আমরা এসে পড়েছি একটা খুবই সুন্দর জায়গা, যেখানে আমার আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, সেটা হলো হায়াত। তো কী জন্য এসেছি সেটা আমি পরে বলছি। যখনই হায়াতের সামনে দিয়ে আমরা যেতাম, ভাবতাম কোনো স্পেশাল ডেতে আমরা এখানে আসব এবং খাওয়া দাওয়া করব। তো আজকে কি স্পেশাল ডে সেটা আমি পরে বলছি তোমাদেরকে। তো প্রথমেই দেখে নাও, আমি তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম। তো তখন কি বলবো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল, খুব বেশি গরম ছিল না। এখন যত গরম পড়েছে তত গরম ছিল না। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি, এখন যাব আমাদের যেখানে টেবিল বুক করা আছে সেই টেবিলে। তো আজ কি স্পেশাল দিন সেটাই আমি তোমাদের বলছি। আজ হলো আমার বার্থডে স্পেশাল। আমরা এসেছি হায়াতে লাঞ্চ করতে। তো অনেকদিন ধরেই তো ভাবছিলাম যে এখানে আসবো, বাট আসা হয়ে উঠছিল না। সামনে দিয়ে যেতাম, বাট ভাবলাম যে কোনো স্পেশাল ডেতেই আসবো। তো বার্থডের মতো স্পেশাল ডে আর কি হয়, এটা আমার তো মনে হয় আর কিছু হয় না। তো বার্থডে স্পেশাল আমরা এখানে এসছি, আর ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এটা হলো আমার বার্থডে ড্রেস, আর এইভাবেই আমি তৈরি হয়েছিলাম। তো আমার কেমন লাগছে অবশ্যই বলো। তো এখন আমরা এসে পড়েছি ওপরে। এখানকার পরিবেশটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। যেখানে আমাদের টেবিল রিজার্ভ করা আছে সেখানে আমরা এখন চলে যাচ্ছি। তো এখন যাব, বসবো, খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখানে কত আইটেম বুফে সব লাগানো রয়েছে। তো তোমরা যেরকম ইচ্ছেই খেতে পারো, নিজেরা এলাকার সিস্টেমও নিতে পারো, ওইটাও নিতে পারো, তোমাদের ইচ্ছে। এখানে আমার হাজব্যান্ডজি ওর সাথে একটু কথা বলে নিচ্ছে এখানকার ওয়েটারের সাথে, যে কি খাওয়া দাওয়া করবো, কোথায় করবো, আমাদের টেবিলটা। তো টেবিলে আমরা দেখে নিচ্ছ যে আমরা টেবিলে বসে পড়েছি, এখন অর্ডার দেওয়ার পালা। Veg and two non-veg main course, and here we have the soup and non-veg main course. We have two live counter. One will be like pasta counter, and second will be the live counter. At the entrance of the restaurant, we have a dessert counter. How much is this? It's 1 to double bread plus. 1 to double bread per person. Yes. And a la carte? A la carte depends on the choice of menu that Can I help you? তো এখন হচ্ছে অর্ডার করার পালা। তোমাদেরকে মেনুটা আমি একটু ভালো করে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এখন আমরা ডিসাইড করছি যে কি করব। আমি না, যদিও আমার হাজবেন্ডজি ডিসাইড করছে, আমি এখানে বসে বসে ঢং করছি। কেন? কারণ আমার বার্থডে, তো আমি এত চাপ নিতে পারছি না এখন কি অর্ডার করব, কি খাবো। তো এটা সম্পূর্ণ আমার হাজবেন্ডজির ওপর ছেড়ে দিয়েছি। আর ওকে জিজ্ঞেস করছিলাম যে আজকে কার জন্মদিন, বলো কী জন্য তুমি এখানে এসছো। তো দেখাচ্ছিল আমার জন্মদিন। তো সেটাই আর কি। তো এখন ডিসাইড করছে, ততক্ষণ আমি নিজেকে একটু দেখিয়ে নিই। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবো, আমি বারবার করে বলছি তোমাদেরকে। তো এসে পড়েছিল কমপ্লিমেন্টারি এই পাঁপড়, কিন্তু আমি খাইনি, আমি যাব মেন কোর্সে। তো এখন আমি ডাইরেক্ট চলে যাব একদম খাওয়ার। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই আমরা কি খাবার অর্ডার করেছি। এখন আমাদেরকে করে দিচ্ছে সার্ভ। তো এখানে অর্ডার করেছিলাম আমরা হচ্ছে আই থিঙ্ক লাচ্ছা পরোটা, কিন্তু এখানকার লাচ্ছা পরোটা খুব একটা বেশি ভালো না। আর এখানটায় করেছিলাম আই থিঙ্ক, ভুলে গেছি আমি, ঠিক নামটা মনে নেই, যেহেতু অনেক দিন পর আমি ভিডিওটা আপলোড করছি, আমার অতটা মনে নেই যে আমি এখানে কী করেছিলাম। বাট খাবারটা জাস্ট ডিলিশিয়াস ছিল, ডিলিশিয়াস মানে কোনো কিছু বলা যাবে না। এত সুন্দর, এত টেস্টি, গরম গরম খাবার, মানে কি বলবো। আর বাইরের খাবার আমি অলওয়েজ খুব পছন্দ করি। বাইরের খাবার হলে আমার কোনো কিছু চাই না, মানে এরকম একটা ব্যাপার। আমি জানি সবাই বাইরে খাবার খেতে পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ডজি খুব একটা বাইরে খাবার খেতে পছন্দ করে না। তো এখন আমি খেয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের দেখা যায় আর কি করার আছে, কিছু করার নেই। বাট আমি এখন খাচ্ছি। খুবই গরম ছিল, খুবই টেস্টি। আমি তোমাদেরকে প্রথমে বললাম যে খুবই টেস্টি। তারপর আমি একটা জিনিস অর্ডার করছিলাম, যেটা হলো আমার ফেভারিট বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাটনটাও খুব ভালো ছিল, খুব সফট ছিল। তো আমাদের তো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, একদম ভরপেট খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে গিয়ে দেখি নেক্সট কি প্ল্যান আছে, কি করে রেখেছে আমার হাজব্যান্ডজি আমার জন্য, চিন্তা ভাবনা করে রেখেছে। এবছর আমি কিছুই করব না বলেছি, তারপরেও ইনি দেখুন কত সুন্দর একটা, এই কেকটা আমার খুব ভালো লাগে। এটা হলো বানানা কেক, খুবই পছন্দ করি। তো হোমমেড কেক, এটা আমাদের পুচকিটা দাঁড়িয়ে আছে, ওর মা আমাদেরকে দিয়েছিল। যাই হোক, তো দেখো ভিডিওটা।
আমি যেই স্যুটটা পরে আছি সেটা আমার হাজবেন্ডই আমাকে বার্থডেতে গিফট করেছে। তো অনেক কিছুই গিফট করেছে, কি আর বলবো। তো এখন কেক কেটে নেওয়ার পালা, কেক কেটে নিচ্ছি। আর এই ম্যাজিক মোমবাতিগুলো কিছুতেই নেবে না, কি আর করা যাবে। যাই হোক, তো আমার তো ওভারঅল খুবই ভালো লেগেছে। আমি এত কিছু ভাবিনি যে করব, সিম্পলের মধ্যে রাখতে চাইছি, বাট সত্যি খুব ভালো লেগেছে। বাড়ি থেকে দূরে, এটাই একটু কষ্টের যা, বাট আর কিছুই না। হাজবেন্ডজির সঙ্গে থাকলে আর কি, মানে আর কোনো কিছুই দরকার নেই আমার আর কিছুই লাগে না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।